হাই, আমি পিউ মাইতি ব্লগস। আজকে তোমাদেরকে বলবো যে কুকুরের ওপর অত্যাচার করলে তোমরা এগুলোকে কিভাবে আটকাতে পারবে। অবশ্যই তোমাদের পারিপার্শ্বিক এলাকায় কিছু না কিছু হচ্ছে, আমার এখানেও হয়েছে। তো ঘটনাটা কি, কতদূর কি গড়িয়েছে, সমস্ত তোমাদেরকে বলবো। চলো শুরু করি। সবার আগে আমি ঘটনাটা বলে নিই। আমাদের এখানে একটা কুকুর ছিল। আসলে আমার এখানে তিনটে কুকুর ছিল, তিনটে কুকুরের মধ্যে একটা কুকুর আজকে মারা গেছে। তো কুকুর তিনটেকে আমাদের পাড়ার সকলেই দেখতো, মোটামুটি আমরাও খেতে দিতাম, তারাও কম বেশি খেতে দিত। এবারে আজকে আমি কোর্ট থেকে আসার পর শুনতে পেলাম যে কুকুরটি মারা গেছে। কী করে মারা গেছে না, ওভারলোডিং ড্রাইভিংয়ে উনি মারা গেছেন, মানে কুকুরটা মারা গেছে আর কি। তো যে ড্রাইভার ড্রাইভ করছিল আননেসেসারি প্রচণ্ড পরিমাণে জোরে গাড়ি চালিয়েছে। এবার তার বক্তব্য ছিল যে কুকুর রাস্তায় শুয়ে থাকবে কেন। তা কুকুর রাস্তায় শোবে না তো কি কুকুর তার ঘরে শুয়ে থাকবে? নিশ্চয়ই তাই নয়, কুকুর রাস্তাতেই শোবে। যাই হোক, সে তো বচসা হয়েছে, যা হয়েছে হয়েছে। তাকে খুব পরিমাণে মেরেছে লোকজন, মেরে মারধর করে তাকে থানায় তুলে দিয়েছে। থানায় তুলে দেওয়ার পর থানা থেকে একটা কথা বলে দিয়েছে, যদি রাস্তায় এরকম কখনো কোনো রকম কেউ কিছু দেখেন কুকুরের ওপর কেউ অত্যাচার করছে, তাহলে অবশ্যই কিন্তু যে কোনো থানার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। অবশ্যই পারলে তার একটা ভিডিও রেকর্ড করে রাখো। ভিডিও রেকর্ড করার পর সেই রেকর্ডিং ভিডিওটাকে নিয়ে থানায় যাও, থানায় গিয়ে সেটা দেখাও। তারা কিন্তু ঠিক ভিডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে কাজ করবে। এবার বলি এরকম ঘটনা ঘটলে কি কি করতে পারবে তোমরা। তোমাদের প্রথমেই যেটা কাজ, প্রথমে বারণ করো। বারণে যদি শোনে তো ভালো কথা, যদি না শোনে তাহলে তোমরা ডিরেক্ট থানায় যাও। থানায় গিয়ে অবশ্যই ভিডিও রেকর্ডিং রেখে দেবে, কারণ অ্যাজ আ প্রমাণ এটাকে খুব দরকার। তোমার কাছে যদি প্রমাণ না থাকে, পরবর্তীকালে সে ডিনাই করতে পারে যে না, আমি তো এরকম কিছু করিনি। ঠিক আছে? তো এরকম যদি বলে থাকে তাহলে তোমরা কিছু করতে পারবে না। তো যদি তোমাদের কাছে ভিডিও রেকর্ডিংটা থেকে থাকে তাহলে ওর ডিনাই করলেও তাতে কোনো কাজ হবে না। আর এখানে সেকশন পড়বে 428, 429, 428 আর 429 অফ দ্য আইপিসি। সুতরাং তোমরা এর ভিত্তিতে অবশ্যই ওর এগেনস্টে কেস করতে পারো। আর একটা কথা বলে দিই, এখানে দেওয়ানি মামলা করলে যদি কোনো রকম কোনো ক্ষতি করে থাকে কুকুরের, তাহলে সেই ক্ষতিপূরণ কিন্তু যে করেছে তাকে দিতে হবে। ঠিক আছে? তো দেওয়ানি মামলার মাধ্যমেও সেটা পাবে। যদিও আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছিল, কুকুরটা যেহেতু মারা গেছে সেহেতু এখানে কোনো ক্ষতিপূরণ কেউ দাবি করেনি। শুধুমাত্র বলেছিল যে কুকুরটিকে কোনো কর্পোরেশন গাড়িতে না তুলে দিয়ে যেখানে কুকুর কবর দেওয়া হয় সেখানে গিয়ে কবর দিয়ে এসে যা যা দরকার খরচাপাতি সমস্ত কিছু বেয়ার করতে হবে। তো ওনার গাড়িতে প্যাসেঞ্জার ছিল বলে উনি এত কিছু করতে পারবেন না বলেছিলেন। কিন্তু মারধর খাওয়ার পর ওনাকে প্যাসেঞ্জার তো, মানে কি বলবো আর কি, প্যাসেঞ্জার তো আমার নিজেরও হাসি পাচ্ছে। প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছে গাড়ি থেকে, আর ওনাকে দিয়ে সমস্ত কাজ করানো হয়েছে। যাই হোক, এটা আমাদের এলাকার সকলের একত্রিত হয়ে যে কাজটা করেছে খুবই ভালো কাজ করেছে। তো আগামী দিনে এরকম ভালো ভালো কাজ যাতে তোমরাও করতে পারো, তার জন্যই এটা বললাম। আর একটা জিনিস যেটা, এটা অ্যাওয়ারনেস করলাম, কারণ যাতে পরবর্তীকালে, দেখো আমরা মানুষ, মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই নিয়ম, কিন্তু মানুষের উচিত কুকুর বা যে জীবজন্তু রয়েছে তাদের পাশেও দাঁড়ানো। সেই হিসেবেই আমি এটা বললাম। এবার আমাদের অনেকের জানা নেই যে এখানে সেকশন কি প্রোভাইড করব, যার জন্য আমি সেকশনটা বলে দিলাম। এবার আর একটা জিনিস, যে আমরা শুরুতেই কি করতে পারি, ওই জন্য শুরু থেকে তোমাদের তথ্য বলে দিলাম। যদি কখনো এরকম ঘটনা তোমাদের ঘটে থাকে, কি করবে, কি করলে কি হবে, সমস্তটাই বলে দিয়েছি। আমি এখানে কিছু এনজিওর নাম্বার আর অ্যাড্রেস প্রোভাইড করে দেবো, আমার স্ক্রিনে তোমরা দেখতে পাবে। আর একটা কথা বলে দিই, যদি কোনো রকম কুকুরের কিছু অসুবিধা হয়ে থাকে, মানে ধরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যদি তোমরা ধরতে পারলে তো ভালো কথা, সবসময় তার মানুষ দেখতে পায় না যে কে অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে বা কী হচ্ছে। যদি ইনকেস তোমাদের খরচাপাতি প্রাইভেট হসপিটাল নাই করাতে পারলে, তাহলে ওখানে কন্ট্যাক্ট করলে কিন্তু ওরা সমস্ত কিছু করে দেবে বিনা পয়সায়। তো এনজিও এগুলো এই কারণেই রয়েছে। তো এই সমস্ত এনজিওর নাম্বার আমি এখানে প্রোভাইড করে দেবো। আইপিসি সেকশন 428 আর 429কে কিন্তু কনভার্ট করে বিএনএসে 325-এ করা হয়েছে। আর 325-এ কিন্তু হেভি স্ট্রং দেওয়া হয়েছে, যেরকম 5 বছরের জেল এবং ফাইন, পাশাপাশি দুটোও হতে পারে। তো সুতরাং অবশ্যই করে এরকম যদি পারিপার্শ্বিক এলাকায় বা কোথাও বা এরকম ঘটনা যদি তোমরা দেখে থাকো, অবশ্যই করে কিন্তু থানাকে জানাবে, যাতে পরবর্তীকালে কুকুরের সাথে এরকম কেউ করতে ভয় পায়। যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।